হ্যালো বন্ধুরা, আমাদের দীঘা সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বগুলো যদি দেখা না হয়ে থাকে ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আশা করি আজকের পর্বটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, দীঘাতে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আমরা এখন তিনজনে মিলে বেরোলাম দীঘার মোহনা দেখার জন্য। কালকে সারাদিন তো রৌদ্রোজ্জ্বল ছিল, বেশ গরমও লাগছিল, তবে আজকে কিন্তু ভোর থেকে বৃষ্টি হয়ে গেছে, তাই এখন রোদ্দুরটা অতটাও নেই আর এখন অতটাও গরম লাগছে না। মা আর বেরোয়নি, মা কালকে সারাদিন অনেকটাই ধকল গেছে, যার জন্য মা একটু ঘরে রেস্ট নিচ্ছে। তাই আমি, বাবা আর রত্না তিনজনে মিলে এখন যাচ্ছি সকালবেলা মোহনা দেখতে। তো আমরা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে এই সি বিচের কাছে চলে এলাম। তো এখানে যে মেরিন ড্রাইভের রাস্তাটা আছে, এখান থেকে আমরা এখন টোটো নিয়ে আমরা যাব মোহনায়। এই যে হোটেল সিগাল রয়েছে তার পাশের এই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি, আর রাস্তার এই দিকে সব পরপর প্রচুর ছোট ছোট খাবারের দোকান রয়েছে। এই সব জায়গা থেকে আপনারা চাইলে ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন। তবে আমরা এখন ব্রেকফাস্ট করব না, কারণ আমাদের তো হোটেলেই ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা এখন আগে সোজা যাব মোহনায়। তো বন্ধুরা, টোটোয় উঠে পড়েছি। এখন আমরা এখান থেকে যাচ্ছি দীঘার মোহনায়। আমাদের টোটো ভাড়া পড়ছে মাথা পিছু 20 টাকা করে। বন্ধুরা, পৌঁছে গেলাম দীঘার মোহনায়। টোটোতে সময় লাগলো মাত্র 2 থেকে 3 মিনিট মতো। আপনারা টোটো অটো যাতে করে আসুন না কেন, সব কিন্তু এখানেই আপনাদেরকে নামিয়ে নেবে। আর ওই পেছনেই মোহনা। সকালবেলা এই সুন্দর সমুদ্র দেখতে দেখতে সি বিচ ধরে আমরা হেঁটে যাচ্ছি এখন মোহনার দিকে। এত দূর অবধি পুরো সব জল চলে এসেছিলো, তাই এখনও বালিটা পুরো ভিজে। কিছু কিছু জায়গায় ছোটো ছোটো এরকম কাঁকড়াও দেখতে পাচ্ছি। আর এই ভেজা বালির ওপর দিয়ে সকালবেলা হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগছে। কেমন লাগছে সকালবেলা? দারুণ 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 ওয়েদার, খুব সুন্দর। একটু আগে বৃষ্টি হয়ে গেছে ভোরের দিকে, এখন তো আরও ভালো লাগছে। সবে সূর্যটা একটু একটু উঠছে। বন্ধুরা, এটাই হলো দীঘার মোহনা। এটা হলো চম্পা নদী। দেখুন এখানে ঢেউটা কিন্তু খুবই কম। আর ওই দূরেই চম্পা নদী গিয়ে মিশছে বঙ্গোপসাগরে। আর যে জায়গাটায় মিলিত হচ্ছে সেটাই হলো দীঘার মোহনা। আর এখানে মাঝখানে এরকম একটা সুন্দর রাস্তা মতো করা আছে, একদম পুরো ঢালাই রাস্তা করা রয়েছে, দুপাশে বোল্ডার দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে অনেকটা এগোনো যায়, যেখানে নদী এবং সমুদ্র এক জায়গায় মিলিত হচ্ছে। সেই জায়গায় কিন্তু গিয়ে অনেকেই ফটো তুলছেন, ভিডিও করছেন, আবার অনেকে কিন্তু রিলসও বানাচ্ছেন। তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কত লোক সকালবেলা জড়ো হয়েছে এই মোহনাতে। ভোর থেকেই কিন্তু দীঘার এই মোহনায় প্রচুর পর্যটকের আনাগোনা লেগেই থাকে, তাই এখানে কিন্তু প্রচুর ছোট ছোট দোকানপাটও বসে। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতেই পারেন। এছাড়া সি বিচের ওপরে কিন্তু অনেক ছোট ছোট খাবারের দোকানও বসে। আপনারা চাইলে সেই সব দোকান থেকে টুকটাক কিছু খাবার দাবারও খেয়ে নিতে পারেন।
দীঘার এই মোহনায় সমুদ্র এবং নদীর সুন্দর মেলবন্ধনের পাশাপাশি এখানে রয়েছে মোহনা ফিশ মার্কেট, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ, কাঁকড়া কিংবা অক্টোপাস ইত্যাদি কিনে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন, কিংবা সেগুলি কিনে এখানে কাটিয়ে নিয়ে আপনারা এখানকার কোনো হোটেলে গিয়ে রান্না করেও খেতে পারেন। আর বর্ষাকাল মানেই কিন্তু বন্ধুরা দীঘার মোহনা ফিশ মার্কেটে ইলিশের একেবারে উপচে পড়া ভিড়। কত রেট দিচ্ছ গো? 80 টাকা 70 টাকা লাগে। আর সেটা 60 টাকা হয়, 50 টাকা লাগে। লবস্টার কত করে? 800 টাকা করে কিলো। 800 টাকা করে কিলো। তার টাটকা মাছ হবে, কোনো বাসি হবে না। এটা আছে 450, এটা 1.5 কিলো কাছাকাছি, 1 কিলো 400, একদম গাদা মোটা, কোনো ডিম নেই। লবস্টার হবে, পমফ্রেট হবে, নেবেন কি লাগবে? লবস্টার কী দাম আছে? লবস্টার 450 টাকা, ওটা 500 টাকা। দেখেন যেটা পছন্দ বলতে পারেন, বাড়ি নিয়ে গেলে প্যাকিং করে দেবো। কাঁকড়া কী দাম দাম ভাই? এটা 250 টাকা স্যার, এটা 200 টাকা। 250 টাকা। হ্যাঁ, কোনটা নেবেন বলুন? হ্যালো, অক্টোপাস কত করে? অক্টোপাস 100 টাকা পিস। 100 টাকা পিস। হ্যালো, দীঘার মোহনার এই ফিশ মার্কেটটি কিন্তু বেশ বড়, প্রচুর দোকান রয়েছে। আমাদের রাজ্যে তো বটেই, এমনকি বাইরের রাজ্যেও। আর শুধু তাই নয়, বিদেশেও কিন্তু এখান থেকে প্রচুর মাছ সাপ্লাই করা হয়। আর আপনারা যদি এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু এনারা থার্মোকলের বক্সে সুন্দরভাবে প্যাকিং করে দেবেন। একদম অপূর্ব। এই দেখেন স্যার, ইনি অন্তত 2-3 যাই দোকান ঘুরেছে, তারপরে এসে আমার কাছে মাছটা নিচ্ছে। আমি কিন্তু লাইটের তলায় নেই মা, আকাশের তলায় আছি। কাঁচা শিখানো গলে, কাঁচা শিখানো গলে না। ইলিশ এটা 1100, এটা 1500, ওটা 950, ওটা 800। পমফ্রেট এটা 900 টাকা, 850 টাকা, 850। ওটা 1050, ওটা 650। মনে দেখছি মনে আবার ও স্যার, ও ম্যাডাম, কত করে? 2800 টাকা। 2800 টাকা কেজি। দেখিনি কোথায় দেখছি। এটা আজকের মাল, কখন দেবো? কখন না, অল্প করে নাও, অল্প করে নাও বলছি ভাবছি না, অনেক চেষ্টা করবো। এটা পেপার গোটা নেবো না, কেটে নেবো আমি।
কে কাটবে তোর বাড়িতে কাটাল কপিস কপিস কটা নিবি দুটো তো কথা বল লকডাউন হয়ে যাচ্ছে। হ্যালো তোমার জন্য মাছ কিনছে, তুমি নাকি ইলিশ মাছ খেতে চেয়েছো? 2 কিলো 300 ও বড় এই দেখেন দাদা, এই দেখেন আপনি দেখেন আপনার শুনুন, আপনি এই দেখেন আই ভালো না হলে আপনাকে জিনিস দেবো না হ্যাঁ করছো না তুমি কথা বলছো কোনটা ড্যামেজ হয়ে গেছে? এই দেখেন আমি ড্যামেজ হয়ে গেছি, বলেন আমি ড্যামেজ হয়ে গেছি রাত্রে বেলা তো প্যাকেট বাবা আমার কেউ দিতে পারবে না মাছ, দেখবেন বড় তাহলে নিয়ে দিত নাকি? তাহলে তো না বাবু, এর 1300 টাকার কম হবে না। এইগুলো তো ভালো হবে, ওগুলো 900 গ্রাম মতন হবে, এর থেকে একটু কম হবে। জিনিস কেমন? অরিজিনাল ইলিশ, ইলিশ না হলে পয়সা লাগবে না, এখানে কেটে নেন না আপনি, দুটো লোককে দেখাবেন। বলছি তো সেট শুকে শুকে দেখে নেন, তাহলে অরিজিনাল আর ডুপ্লিকেট বোঝা যাবে। বললাম ওটা পুরো করো 1000, দুটো নিতে না 1000 করো, দুটো নিই। আমি এইটা দিতে পারবো না, ওটা কি করে হবে? ওই যে 1200 টাকা কিলো, 1150 টাকা লাস। কেনাই থাকলে আমরা এক কথাই দিয়ে দেবো। এটা হচ্ছে না না বাবু, ওটা 1300 টাকা হবে, তার নিচে হবে না। আপনি বাজার যাচাই করেন। হলে এখন 1400 টাকা কিলো দীঘার ইলিশ, বাড়ি ইলিশ হলে আপনি 2 কিলো সাইজের 1400 টাকা কিলো পাবেন, 2 কিলো সাইজ। মিষ্টি জল ইলিশ নিলাম না ওখানে 1300 টাকা তোমার এখানে দেখলাম না। ডিমলা এই হালকা হবে, শ্বাস সেলাই হবে হালকা, কেটে আনবে। দুটো দিচ্ছি, এটা দেবো না বাবু যেটা চাই সেটা দাও। বর্ষার সময় যদি কেড়ে আঙুলের মতনও হয় তা আপনার ওটা খারাপ টেস্ট লাগবে হবে, বেশি, টেস্ট হবে। আর যখন মনে করবেন 1 কিলো মাছের 300 গ্রাম ডিম হবে, তখন ব্যাস মাছের টেস্ট ডিমে টেনে নেবে। হয় না 2 কিলো 35 গ্রাম, 2 কিলো কেটে প্যাক করবেন কেন? হালকা ডিম হলে একটাই করে হালকা যখন কেরাঙ্গুর মতো হবে তেলে আর ডিম বিশাল মিষ্টি টেস্ট হবে। 1400 টাকা দাদা। তো বন্ধুরা, দীঘার মোহনার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।